ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় ওই নারীকে ছাত্রী সংস্থার নারী বলে প্রচার করেন অনেকেই। এই বিষয়ে কেন্দ্রীয় ছাত্রী সংস্থা থেকে একটি অফিসিয়াল বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরার ঘটনায় ছাত্রী সংস্থাকে নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। সেখানে বলা হয়, আজ সাতক্ষীরা ৪ এর সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনায় ইসলামী ছাত্রী সংস্থাকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ করে কেন্দ্রীয় সভানেত্রী মঞ্জিয়া ও সেক্রেটারি জেনারেল ডাক্তার নাহিয়ান ফাইরুজ এক বিবৃতিতে বলেন, আমরা এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাতক্ষীরার এ ঘটনায় জড়িত মোসাম্মদ মরিয়ম বেগম, পিতা মোহাম্মদ মাসুম বিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাথে জড়িত নয়। বিবৃতিতে বলা হয়, কুরআনে সূরা হুজরাতের ৬ নং আয়াতে বলা হয়েছে, হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখো। এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। সবাইকে যাচাইবিহীন এমন তথ্য প্রচার না করার জন্য অনুরোধ করা হলো। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে স্বচ্ছতা, সততা ও ইনসাফ প্রত্যাশা করি। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা বিশ্বাস করে, স্বপ্নের বাংলাদেশ গড়তে পারস্পরিক মিথ্যাচার পরিহার করে সততা, শ্রদ্ধাবোধ ও নৈতিকতার সাথে আমাদেরকে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশের জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজ খবর নিয়ে এবং প্রকৃত ঘটনা, তথ্য উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।